আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো, এখানে সবসময় যে জিনিসটা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে যে ভুলে যাওয়ার আগে রিভিশন দিতে হবে। এবং আমি বারবার যে জিনিসটা বলি যে পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে সায়েন্টিফিক যে থিওরিটা, এখন যা পড়লাম জাস্ট নাও, 1 ঘন্টা পরে 56% জিনিস আমি ভুলে যাই, এবং একদিন পরে প্রায় 70% ভুলে যাই, এবং 1 সপ্তাহ পরে 80%। তার মানে আমরা যা কিছু পড়ছি না কেন, তুমি একদিন যদি আগেই রিভিশন মিস করে ফেলো তাহলে 70% শেষ। তাহলে বুঝতে পারো যে একটা কষ্ট করে একটা টপিক্স পড়লা, একটা সাবজেক্টের অনেক লাইন পড়লা, কিন্তু তুমি জাস্ট রিভিশনটা দাওনি, 70% তোমার নাই হয়ে গেল, এবং 1 সপ্তাহ গ্যাপ পড়ে গেলে 80% নাই। তার মানে পড়া যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে রিভিশনটা আমি বলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই কারণে তুমি দেখবা যে জিনিসটা তুমি রেগুলার সায়েন্টিফিক্যালি রিভিশন দিবা, সেই জিনিস তোমার লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হয়ে যাবে। পড়াশোনার সবচেয়ে গেম চেঞ্জিং ব্যাপার হচ্ছে এই জায়গায় যে তোমার ভুলে যাওয়ার আগেই তোমাকে রিভাইজ করতে হবে। এই যে আমরা যে নামাজের দ্বারা প্রত্যেক রাকাতে পড়ি না সূরা ফাতিহা, তাই একবার বললেই তো হইতো, বারবার কেন, বারবার রিমাইন্ডার, কারণ ব্রেইনকে আল্লাহ কিভাবে বানাইছে আল্লাহ তো জানে। এই জন্য প্রত্যেকবারে খালি উঠতে বসতে প্রথমে ওইটা দিয়ে শুরু। তার মানে ওই জায়গায় ওইটা হচ্ছে গোটাল কোরআন শরীফের যে সামারি ওইটার মধ্যে আছে। ঠিক তেমনি করে প্রত্যেকটা লেকচারের যে তোমরা সামারি লেকচার করো না, ওইটা একেবারে লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ রাখতে হবে। তারপরে যত বেশি পারো তুমি কন্টিনিউয়াস রিভিশন দিবা। এই কাজটা যদি করতে পারো দেখবা যে দ্রুততার সাথে তোমার পড়া নিজের কন্ট্রোলে ইনশাল্লাহ চলে আসবে। এবং খেয়াল করো, তুমি জাস্ট একটু থিঙ্ক করো যে এটা হচ্ছে আজকে অক্টোবর অন হয়ে গেছে, ঠিক না? এই অক্টোবর মাস এবং নভেম্বরের 10-12 তারিখের মধ্যে পুরো সিলেবাস তোমার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। পরীক্ষা তোমার যদি ডিসেম্বরের 6 হওয়ার সম্ভাবনা খুব কম, হইলেও 1 মাস এক্সট্রা থাকতেছে। যদি জানুয়ারি 3-10 হয় তাহলে তো আরও 1 মাস 2 মাস। অনেকে তোমাদের হয়তো বলবে যে ফেব্রুয়ারি, আমরা মনে করি না যে এত পিছানো উচিত হবে, যদি হয় তাহলে তো ওর বাবা 3 মাস থাকবে। তার মানে তোমার হিউজ টাইম থাকবে। তোমাকে জাস্ট যে জিনিসটা খেয়াল করতে হবে যে ভুলে যাওয়ার আগে যাতে আমি রিভিশন দিতে পারি, এবং যেই জায়গায় আমি যে পরীক্ষাটা দিচ্ছি সেই পরীক্ষার যে কোশ্চেনটা আমার মিস হয়েছে সেই প্রশ্নটা অবশ্যই আমাকে রিভাইজ করতে হবে। মানে যেটা ভুল হয়েছে সেটা আমি বারবার রিভাইজ করব। রিভিশনকে আমি সবসময় বলি এটা রিপেয়ারিং এর মতো। রাস্তাঘাট রিপেয়ার করে না, কোন জায়গাটা রিপেয়ার করে? যে জায়গায় কোথাও ভাঙা চোরা আছে, যে জায়গায় হচ্ছে একটু এবড়ে থেবড়ে আছে, তার মানে পড়াটা যেটা তোমার একটু খোঁচর মোচর মনে হচ্ছে যে ব্রেইনের বোধ হয় ঠিকভাবে সেভ হয়নি, ওই পড়াটা তুমি বারবার রিভাইজ করো। এই কাজটা তুমি করতে থাকো, দেখবা যে অসাধারণভাবে তোমার পড়া ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে। এবং আমরা যেভাবে পড়ছি, তুমি যদি খেয়াল করে দেখো সপ্তাহটাকে যে অনুযায়ী আমরা সাজিয়েছি, শনি সোম বুধ সায়েন্সের সাবজেক্টগুলো একটু বেশি প্রেশার না, তারপরে দেখা যাচ্ছে যে ওই মঙ্গল বৃহস্পতি কখনো একটু করে ইংরেজি পড়ছি, দৈনিকে একটু একটু পড়ছি, তারপর শুক্রবার, তারপরে ওটাকে কি বলবো যে রবিবার, এই দিনগুলো একদম ফাঁকা থাকে। তো এই দিনগুলোতে হচ্ছে কি হচ্ছে যে এক্সট্রা পড়াগুলো হচ্ছে যে ভালো করে কোথাও কোথাও গ্যাপ থাকলে সেইটা একটু দেখে নিলাম, কোথাও যদি পড়া হচ্ছে যে লং টার্ম মেমোরি সেটা রিজার্ভ হয়নি সেইটা একটু করলাম। এই কাজটা রেগুলারিটি মেনটেন করে করতে হবে। এবং আমি বারবার বলি কন্টিনিউয়াস প্রত্যেক দিন, এবং যতদিন পর্যন্ত তোমার অ্যাডমিশন টেস্ট হয়নি প্রত্যেক ঘন্টার হিসাব তোমার রাখতে হবে যে ভাই অ্যাডমিশন টেস্ট পর্যন্ত প্রত্যেক ঘন্টার যা আগে করছো কিংবা যা পরে করবা সব হিসাব আলাদা করো। অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যা আছে, যেই টাইমটা আছে প্রত্যেক ঘন্টা জেগে থাকা টাইমটা ঠিকভাবে ইনশাল্লাহ কাজে লাগাও, তাহলে দেখবা তুমি গেম চেঞ্জিং রেজাল্ট করবা। তাহলে আজকে আমরা ইনশাল্লাহ ওই যে ভোকাবুলারি যে পড়ছি, একটু ঘড়ি চালু করে তো দেখি, আমরা একটু ট্রায়াল করবো আজকে ইনশাল্লাহ। 150 ভোকাবুলারি আমরা হচ্ছে রিভাইজ করবো, এবং দেখবো যে 150 ভোকাবুলারি কতক্ষণ লাগতেছে ইনশাল্লাহ। রাব্বি জিদিন আলমা প্রত্যেকে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আমরা দেখবো যে 150টার মধ্যে, হ্যাঁ আচ্ছা, এই মূর্খ প্রশ্ন, মুসা আলাইহিস ইসলাম উৎস, লসিকা কি? লসিকা হচ্ছে লিম্ফোসাইট দিয়ে তৈরি, যেটা হচ্ছে পুষ্টি যোগায়, অক্সিজেন সরবরাহ করে। সেরাম হচ্ছে রক্ত জমাট বাঁধার ফলে হালকা হলুদ অংশ, আর প্লাজমা হচ্ছে রক্তের যে ঝোল, যেটা হচ্ছে 55%, যেখানে বিভিন্ন রকম প্রোটিন থাকে। এগুলো সামারিতে কয়েকবার বলছি, লাইভে বলছি। এই অপ্রয়োজনীয় প্রশ্ন করে পড়ার ফ্লোটা প্রথমে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকে বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করবা। 150টা এমসিকিউ, যেটা ভোকাবুলারিটা এটাকে আমরা রিভাইজ করবো, তারপর অন্য ইম্পর্টেন্ট টপিকসগুলো রিভাইজ করবো। দেখি যে কার কি অবস্থা। ঘড়ি চালু করছি ইনশাল্লাহ, কতক্ষণ লাগে তাহলে আমরা বুঝতে পারবো যে ভোকাবুলারি রিভিশনের ক্ষেত্রে সবচেয়ে এই টপিক্সটা তুলনামূলক যে টপিকসগুলো তুমি পড়ো, তোমাদের অনেকেরই একটু ভয় লাগে না, খটস মটস যে কেমন হবে, তো এইটা ইনশাল্লাহ কত দ্রুত আমরা রিভাইজ করতে পারি সেটা আমরা দেখবো। ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, ওই বলে দেওয়া উচিত ছিল, মানে আমি আজকে একটু খুব ইয়ার মধ্যে ছিলাম, মানে কাজ শেষে হচ্ছে না, কাজ খালি আল্লাহ রহমত, কাজ যত আসে তত ভালো আলহামদুলিল্লাহ। কাজ মানে একটা করতে আরেকটা, একটা করতে আরেকটা, সাইন্টিফিক্যালি করতেছি, তারপরও মনে হচ্ছে আরো, ঠিক আছে? তো যাই হোক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। তাহলে শুরু করে ফেলবো ইনশাল্লাহ। 150টা আনসার আস্তে আস্তে দিয়ে থাকো, কোনো টেনশনের কারণে। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি। ওকে, একটু বুক ভরি শ্বাস নাও, ছাড়ো তো, নার্ভগুলোকে আগে একটু শান্ত করি। হ্যাঁ, ফ্রেনিক নার্ভ আছে না, শান্ত হইলে সব শান্ত হয়ে যাবে। একটু বুক ভরো, শ্বাস নাও আর শ্বাস ছাড়ো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে শুরু করি। ওকে, দেখো
হোয়াট ডাজ ওয়েন্ডার, ওয়েন্ডার শব্দটা ওয়ান্ডারের মতো না, ওয়ান্ডার হইলে WO থাকতো না, আর ওয়েন্ডার মানে হচ্ছে এই যে ওয়াক করতেছে কোনো উদ্দেশ্য ছাড়া, ওয়াক এমলেসলি, তাহলে হচ্ছে ওয়াক এমলেসলি, এটা হচ্ছে ওয়েন্ডার। ওকে ফাইন। এরপর কি হচ্ছে ডিল্লি ঢাল্লি, বলছি না ঢিলা ঢালা, ওই যে ক্যারিবিয়ান ক্রিস গেইলের দেশের লোক, ওয়েস্টার্ন, এদের তো সময়ের কোনো দাম নেই, কাছে যাও। আর ওদের চিন্তাও এরকম যে সময় এত দাম দিয়া কাজ কি, যে জায়গায় আসিস পুরা রিল্যাক্স লাইফ এমনিতেই কাটানো যাচ্ছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবসকন্ড, অ্যাবসেন্টের মতো, পালাই গেছে, অ্যাবসকন্ড, ডক্টর হওয়ার পরে দেখবা তার মানে ফ্লি, অ্যাবসকন্ড হচ্ছে কি বলো ফ্লি, একটু আসতেই বলছি। ওকে, এরপরে কি রয়েছে ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল মানে ফ্রুগাল, তার মানে মিতব্যয়ী, এক্সট্রাভ্যাগেন্ট মানে বেশি খরচ করে, এটার অ্যান্টোনিম ওয়েস্টফুল, অপচয়কারী, এটা হবে না। প্রোডিগাল, এটা হচ্ছে বেশি বেশি খরচ করা। স্কোয়েন্ডার, এটা হচ্ছে অতিরিক্ত খরচকে। তার মানে ইকোনমিক্যালের সিনোনিম এখানে একটাও নাই, এগুলো সব অ্যান্টোনিম দেওয়া আছে। ইকোনমিক্যাল হচ্ছে ফ্রুগাল, কি হবে বলো ফ্রুগাল, ইকোনমিক্যাল হচ্ছে ফ্রুগাল, এটা খুব ইম্পর্টেন্ট, ফ্রুগাল। ওকে, ইনক্রেডিবলি, ইনক্রেডিবলি মানে আনবিলিভেবলি, তার মানে সেম পার্টস অফ স্পিচ, ইনক্রেডিবলি আনবিলিভেবলি, তাহলে ইনক্রেডিবলি যেটা এটা হচ্ছে আনবিলিভেবলি। ওকে ফাইন। এরপর আমরা চলে যাই হোম স্ট্রিট। হোম স্ট্রিট আমি বলছিলাম যে এমন একটা বাড়ি যা চতুর্দিকে দেখবা যে ওই যে বলছিলাম না কাবি খুশি কাবি গামের ওই শাহরুখ খানের বাড়িটা যে নামতেছিল ওদের বাড়ি, চতুর্দিকে হচ্ছে কি আছে একেবারে ফাঁকা জায়গা, হ্যাঁ একটা বাড়ি মাঝখানে বিল্ডিং, পাশে একদম চতুর্দিকে, তার মানে এ হাউস উইথ আউটার বিল্ডিং অ্যান্ড ল্যান্ড অ্যারাউন্ড ইট, এই জিনিসটাকে কি বলে হোম স্ট্রিট। হোম স্টে, ঠিক আছে, তুমি মনে রাখতে পারো যে স্টেট মিনিস্টারের হোম, হ্যাঁ খুব দামি বাড়ি, এরকম বিশাল বিল্ডিং এবং চতুর্দিকে হচ্ছে যে একটা ল্যান্ড আছে ফাঁকা, এরকম কিছু বোঝায়। ব্লেন্ড, ব্লেন্ডার মেশিন কি করে মিক্স করে, তাহলে ব্লেন্ড হচ্ছে কি বলতো মিক্স, ব্লেন্ড মানে হচ্ছে মিক্স। ওকে ফাইন। দি ক্রিমিনাল ওয়াজ আস্কড টু এইড দ্য পুলিশ ইন দেয়ার ইনকোয়ারি, তাহলে ইনকোয়ারি মানে যে কেউ বলবে যে ভাই এটা তো খুবই ইজি, ইনকোয়ারি তার মানে লক্ষ্য করো ইনকোয়ারি মানে পজিটিভের পরে এটা নাউন, তাহলে ইনভেস্টিগেশন এটা হচ্ছে নাউন, ইনভেস্টিগেশন শব্দটা এটা নাউন হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর আমরা চলে যাই দেখি কি রয়েছে। দ্য ক্রিমিনাল ওয়াজ আস্কড টু এইড দ্য পুলিশ ইন দেয়ার ইনকোয়ারি, ও একই জিনিস। আচ্ছা, এখানে আবার অপশনগুলো চেঞ্জ করে দিছে, তার মানে ইনকোয়ারি ডেঞ্জারাস তো হবে না, অ্যাক্টিভ হবে না, হোস্টেল হবে না, হেল্পফুল, তার মানে তাদেরকে হেল্পফুল হইতে হবে, তার মানে এইটাতে তাদের যাতে একটু সহায়তা করে এই ব্যাপারটা নিশ্চিত করে। প্রায়র টু, প্রায়র টু মানে হচ্ছে কি যে কেউ বুঝবে যে পূর্বে, ওই যে প্রেপোজিশন প্রায়র, প্রায়র মানে পূর্বে, প্রায়র টু মানে বিফোর, পূর্বে, প্রায়র টু মানে হচ্ছে বিফোর। ওকে ফাইন। এরপরে হুইচ ডু ইউ থিঙ্ক ইজ দ্য নিয়ারেস্ট মিনিং টু প্রভিশো, প্রভিশো মানে হচ্ছে শর্তাধীন, স্টিপুলো, স্টিপুলেশন, প্রভিশো মানে স্টিপুলেশন, কি হবে বলতো স্টিপুলেশন, এখানে একটাও দেখতেছি না, স্টিপুলেশন, খেয়াল আছে স্টিপুলেশন, প্রভিশো মানে হচ্ছে স্টিপুলেশন, শর্তাধীন, প্রভিশো এসপি দিয়ে গেল বা স্টিপুলেশন। ওকে, এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডেলিবারেটলি, কেন ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃত ভাবে করছে, ঠিক না, এটা হচ্ছে ইন্টেনশনালি, যে ভাই তোর মনের মধ্যে এই চিন্তা ছিল, ইন্টেনশনালি, ডেলিবারেটলি। ওকে, এরপর আমরা চলে যাই দেখি কি রয়েছে। কাউন্সিল, কাউন্সিল মানে হচ্ছে যে কাউন্সিলর যারা হয় পরামর্শক, তার মানে অ্যাডভাইস, তাহলে সি হবে কিন্তু এসি না, কিন্তু কাউন্সিল এটা নাউন হবে, কাউন্সিল যদি এখানে এসি দেয় তাহলে ওটা দেওয়া যাবে না, এটা কিন্তু ভার্ব হবে, তাহলে অ্যাডভাইস, কাউন্সিল এটা হচ্ছে অ্যাডভাইস। ওকে ফাইন। অ্যালাক্রিটি, আচ্ছা অ্যালাক্রিটি আমি বলি কি যে এটা হচ্ছে যে খুব অ্যালার্ট হয়ে আছে, কেন যে ভাই মানে খুব আগ্রহ, এগারনেস, তাহলে অ্যালাক্রিটি মানে হচ্ছে এগারনেস, অ্যালাক্রিটি মানে হচ্ছে কি বলো এগারনেস। ওকে ফাইন। এরপর হচ্ছে জেনোসাইড, গণহত্যা, এই যে জুলাই বিপ্লবের মধ্যে যেটা হলো, তাহলে জেনোসাইড এটা কি মাস কিলিং, জেনোসাইড মানে হচ্ছে মাস কিলিং। ওকে, মাস কিলিং। আচ্ছা কম্পিটেন্ট, আচ্ছা কম্পিটেন্ট মানে কিন্তু অ্যাবেল, এটা আবার কম্পিটিটিভ বলবেন, কম্পিটেন্ট মানে কি অ্যাবেল, ভেরি কম্পিটেন্ট, ভেরি অ্যাবেল, তার মানে সেম পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ, কম্পিটেন্ট মানে হচ্ছে অ্যাবেল। ওকে, দেখি পারছো কিনা। হুইচ ওয়ান ইজ প্র্যাগম্যাটিক, প্র্যাগম্যাটিক মানে প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক মানে কি বলো প্র্যাকটিক্যাল, তাহলে প্র্যাগম্যাটিক প্র্যাকটিক্যাল, দেখবা সেম টাইপের শুরুটা প্রা তারপরে কি প্রা, হ্যাঁ তাহলে প্র্যাগম্যাটিক প্র্যাকটিক্যাল। ওকে, দি সিনোনিম অফ ইকুইভোকেশন, ইকুইভোকেশন মানে হচ্ছে কি জানো যে ছুটি যাচ্ছে ভ্যাকেশন, কিভাবে একটু কায়দা করে একটু কৌশলে, তার মানে ইকুইভোকেশন মানে কৌশলে এড়িয়ে যাওয়া, তার মানে হচ্ছে কি এরকম ই দিয়ে হবে ইভ্যাশন, ইকুইভোকেশন এটা হচ্ছে ইভ্যাশন, ইকুইভোকেশন বলছি ভ্যাকেশন নিচে একটু কায়দা করে, তাহলে ইভ্যাশন, তা ইভ্যাশন, ঠিক আছে, এভাবে খেয়াল রাখবা, কৌশলে পরিহার করা। চুজ দ্য কারেক্ট সিনোনিম, কপ খুবই সহজ, পুলিশ, কপ হচ্ছে পুলিশ। ডি মিস্টার আহমেদ কি কন্ডেমস পলিটিক্স, আচ্ছা কন্ডেমস মানে কি জানো, ওই কন্ডেম সেল শুনলে বোঝা যায় যে ভয়ঙ্কর মৃত্যু পথযাত্রী, আরে মৃত্যু পথযাত্রী বলে ভুল হবে, যারা হচ্ছে যে ফাঁসির আসামি ওগুলো থাকে, তাহলে কন্ডেমস মানে হচ্ছে সহজ করে যদি বলি এটা হচ্ছে ফালতু মার্কা কোনো কিছু, ঠিক আছে, তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে এটাকে দোষারোপ করা, নিন্দা করা, তাহলে কন্ডেমস হচ্ছে ডিনাউন্সেস, এই ডি যে কোনো জায়গায় যদি দেখো সাধারণত ডি দিয়ে শুরু আছে, এই ডি হচ্ছে এখানে একটা প্রিফিক্স, বাংলা যেমন উপসর্গ বলা না, যেমন কাজ অকাজ,
বলতে যে কোনো একটা নেগেটিভ কিছু বোঝায়, ঠিক আছে? ওকে, এই জিনিসটা ভালো করে। তাহলে ডিনাউন্স, যে ডি থাকলে তার মানে এটা হচ্ছে দোষারোপ করা, নিন্দা করা, সমালোচনা করা, এরকম। রেপ্লিকেট, এটা তো ডিএনএর সাথে সম্পর্কিত। রেপ্লিকেশন হচ্ছে টু কপি। টু রেপ্লিকেট মিনস কি হবে বলতো? টু কপি। ওকে, ফাইন। এরপর হচ্ছে দিস অ্যাবর্টিভ, অ্যাবর্শন থেকে আসছে। অ্যাবর্শন থেকে মানে হচ্ছে, অ্যাবর্শন মানে গর্ভপাত, আল্লাহ না করুক। তার মানে হচ্ছে এইটা হচ্ছে ব্যর্থ, তার মানে আনসাকসেসফুল। অ্যাবর্টিভ, আনসাকসেসফুল, ভেরি অ্যাবর্টিভ, ভেরি আনসাকসেসফুল, সেম পার্টস অফ স্পিচ। খেয়াল রাখবা, যে কোনো সিনোনিম অ্যান্টোনিম সেম পার্টস অফ স্পিচ দিতে হবে। দি ওয়ার্ড লুক্রেটিভ, লুক্রেটিভ মানে অনেকে মনে করে বোধহয় খুব চেহারা সুন্দর। নো, লুক্রেটিভ মানে প্রফিট, লাভ হইতে হবে। তা প্রফিটেবল, লাভজনক। লুক্রেটিভ, অনেকে মনে করে গুড লুকিং, অনেকেই মনে করে না, লুক্রেটিভ মানে প্রফিটেবল, তার মানে লাভজনক। দি সিনোনিম অফ ট্রেমর, আমি বলছি না এই যে হাত কাঁপতেছে, হাত কাঁপতেছে, ট্রেমর তার মানে শেক। এটা কি শেক? ট্রেমর হচ্ছে শেক, ঠিক আছে? তার মানে হচ্ছে কম্পমান হওয়া, কম্পিত হওয়া, ট্রেমর। মেডিকেলে ডক্টর হওয়ার সময় তুমি দেখবে, তখন বলবে যে কোনো রোগীর এরকম করে হাত ইয়া করে দেখবে যে ঠিকভাবে আছে না নেই। ওকে, আচ্ছা। এবং টেরিফিক, কেন? ইউ আর লুকিং টেরিফিক। টেরিফিক মানে খুব অসাম, খুব নাইস, এরকম। ভেরি গুড, ভেরি গুড। টেরিফিক হচ্ছে ভেরি গুড। ওকে, ফাইন। এবার হচ্ছে দি মোনালিসা ইজ দ্য পোর্ট্রেট অফ এ ওমেন উইথ এন্টাইসিং। আচ্ছা, এন্টাইসিং স্মাইল। এন্টাইসিং মানে হচ্ছে যে কেউ বুঝবা যে হচ্ছে মেসির মত, আরে কি বলে, মনোমুগ্ধকর। টেম্পটিং, টেম্পটিং, অ্যালিউরিং, তাহলে অ্যালিউরিং। তুমি খেয়াল করে দেখবা সেম টাইপের শব্দ কিন্তু থাকতেছে, যেই শব্দগুলো পরীক্ষার জন্য স্যারদের যারা কোশ্চেন সেট করে তাদের পছন্দের শব্দ। দেখো এই শব্দ কিন্তু অন্য জায়গায় বইস। অ্যালিউরিং, মনোমুগ্ধকর, প্রত্যেকে হইতে চায়। তারপর ইউটিলাইজ, ইউটিলাইজ মানে হচ্ছে এমপ্লয়। ইউটিলাইজ শব্দের সিনোনিম কি? এমপ্লয়। ইউটিলাইজ শব্দের সিনোনিম কি বলতো? এমপ্লয়। ওকে, ফাইন। এবার দি ওয়ার্ড ইভাসিভ, খেলা আছে একটু আগে বলছিলাম, কৌশলে এড়িয়ে যাওয়া। কৌশলে এড়িয়ে যাওয়া কি হতে পারে? ইলিউসিভ। দেখো সেম টাইপের, এই যে ই দিয়ে শুরু, একটা শব্দের সিনোনিম অ্যান্টোনিম মিলাইতে না পারো, কোনো বুঝতেছো না, তাইলে যদি দেখো যে সেম গঠন, তাহলে হোয়াট চান্স আছে। তার মানে আবার এইটাই মূল কথা না, মানে এটা হচ্ছে একবার আলটিমেট একটা হচ্ছে বুদ্ধি, যেটা দিয়ে অনেক ক্ষেত্রে হয়ে যায়। ইভাসিভ হচ্ছে কি? ইলিউসিভ। ইভাসিভ হচ্ছে কি বলতো? ইলিউসিভ। ওকে, এরপরে আমরা চলে যাই গর্জিয়াস। না, গর্জিয়াস তার মানে স্প্লেন্ডিড, তার মানে খুব জমকালো, গর্জিয়াস, স্প্লেন্ডিড। হোয়াট ইজ দ্য সিনোনিম? রেমেডি। আচ্ছা, রেমেডি মানে হচ্ছে এটা কি হইতে পারে? সলিউশন। গ্লিমসে না, গ্লিমসে এটা হচ্ছে, গ্লিমসে বলতে আমরা বুঝি গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, এক নজরে, এক পলকে। গ্লেজ, কয় না? এই জিনিসটা খুব গ্লেজ দিয়ে এরকম করে জুতাটা একটু ইয়া করে দিয়েন তো, কি কয়টা, আরে রং করে দিয়েন তো, মানে হচ্ছে চকচক করা, ঠিক আছে? এগুলো হবে না, বোঝা যাচ্ছে। রেমেডি হচ্ছে সলিউশন। বেনিফিট শব্দের সমার্থক শব্দ। আচ্ছা, বেনিফিট, ফেভার। বেনিফিট মানে যে কেউ বুঝবে, যেভাবে সুবিধা দাও। এবং এই যে বেনো, বেনি, এগুলোর অর্থ হচ্ছে ভালো কিছু। বেনো ভ্যালেন্ট, ভালো কিছু, এই জিনিসটা খেয়াল রাখবা। ওকে, ফাইন। এরপরে লক্ষ্য করো দি সিনোনিম অফ দ্য ওয়ার্ড ন্যাপ। ন্যাপ মানে হচ্ছে হালকা ঘুম, খুব ইফেক্টিভ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিত, এবং এখন দেখা যাচ্ছে ন্যাপ নিলে, পাওয়ার ন্যাপ, এই ন্যাপকে এত সম্মানিত। আবার ওই নন অ্যালায়েড পার্টি ওইলে আবার না কিন্তু, হ্যাঁ, ন্যাপ কিন্তু বুঝতেছো তো, ওই পার্টি টাটি না কিন্তু। ন্যাপ, ন্যাপ মানে হচ্ছে তুমি এই যে দুপুরে ঘুমানোর, আর কি বলে, জোহরের নামাজের আগে 15 থেকে 20 মিনিট, আবার 30-35 মিনিট হলে ন্যাপ হয়ে যাবে না। ওইটা আবার ওই ঘুমের অনেকগুলো একটা ঘুমের সাইকেল আছে, এইটার মধ্যে তুমি ধরো ইয়ার মধ্যে ঢুকে গেছো, ডিপ স্লিপে, তাহলে কিন্তু গ্যাঞ্জাম, এটা করা যাবে না। 15-20 মিনিট। তাহলে ন্যাপ যেটা, এটা হচ্ছে স্লাম্বার, মানে ছোট্ট ঘুম, ন্যাপ, ঠিক আছে? তাহলে ন্যাপ হচ্ছে স্লাম্বার, তার মানে হচ্ছে যে স্মল অ্যামাউন্ট অফ স্লিপ, হ্যাঁ, স্লাম্বার, ন্যাপ। আচ্ছা, এরপরে কি রয়েছে লক্ষ্য করো, ভার্ডিক্ট। ভার্ডিক্ট মানে হচ্ছে কয় না যে জাজ, আর কি বলে, জাজমেন্ট, তার মানে আর কি বলে, রায়। ভার্ডিক্ট মানে হচ্ছে জাজমেন্ট। আচ্ছা, এরপরে কি রয়েছে, ভার্টিক্যাল, ইরেক্ট। ভার্টিক্যাল মানে কি? লম্ব, ইরেক্ট, তাহলে ভার্টিক্যাল, ইরেক্ট। ওকে, ফাইন। এরপর হচ্ছে পেনিউরি। আচ্ছা, পেনিউরি শব্দটা খুব ইন্টারেস্টিং। তুমি লক্ষ্য করো, কিছুই বুঝতেছো না, তাহলে তখন পি দিয়ে পোভার্টি, প্রসপারিটি অবশ্যই হতে পারে। তাহলে পেনিউরি মানে অল্প, পেনি মানে খুব অল্প কিছু আছে, তাহলে এই পোভার্টি, অল্প অবস্থায় আছে, তার মানে দারিদ্র। পেনিউরি মানে হচ্ছে পোভার্টি। ওকে, ফাইন। এরপরে রয়েছে কি, আই ফিল ফ্রাজাইল। আচ্ছা, ফ্রাজাইল মানে ওই যে আমি বলি যে এইখানের মধ্যে ফ্রাজাইল শব্দটা দেখে এজি আছে, বয়স হয়ে গেলে উইক হয়ে যায়, ফ্রাজাইল, ঠিক আছে? তাহলে ফ্রাজাইল মানে হচ্ছে উইক, স্ট্রং এর ঠিক বিপরীত হবে ফ্রাজাইল। এই যে অপারেশনের পরে ফ্রাজাইল অনুভব করছে, মানে উইক। ফ্রাজাইল মানে হচ্ছে উইক। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, কি রয়েছে দেখি, ডিফাইল। ডি থাকলে বুঝবা ফালতু মার্কা কিছু, তাহলে ডিফাইল মানে খুব নোংরা কিছু, ডার্টি। ডিফাইল মানে কি বলো? ডার্টি, ডিফাইল, ডার্টি। ওকে, ফাইন। এরপর হচ্ছে প্রফিউশন, প্রচুর, প্রফিউশন, অ্যাবান্ডেন্স, প্রচুর, তাহলে প্রফিউশন মানে কি? অ্যাবান্ডেন্স, প্রচুর, অ্যাবান্ডেন্স। এবার সিনোনিম অফ অ্যাকুমেন। আচ্ছা, অ্যাকুমেন এটাকে আমরা এইভাবে বলি যে অ্যাকুমেন মানে হচ্ছে খুব বিচক্ষণ, হ্যাঁ, তার মানে আইকিউ ভালো, এরকম আমি বলি আইকিউ, অ্যাকুমেন, আইকিউ ভালো, তার মানে স্যাগাসিটি, ঠিক আছে? স্যাগাসিটি তার মানে হচ্ছে এটা হচ্ছে ভালো,
আইকিউটা ভালো, বিচক্ষণ, হ্যাঁ, মানে বুদ্ধিমত্তা, এরকম কিছু আছে। দি সিনোনিম অফ রিমেম্বার, তাই রিমেম্বার যেটা অনেকে মনে করে মেমোরি, মোটেই না। রিমেম্বার মানে রিকালেক্ট। এই দেখো রি দিয়েই শুরু হয়েছে, আরি দিয়ে, রিমেম্বার রিকালেক্ট। একটু দেখবা, তাহলে প্র্যাকটিস করলে তোমার মাথায় ইনশাল্লাহ খুলে যাবে। রিমেম্বার রিকালেক্ট। আচ্ছা, এরপর আমরা যাই জিস্ট। প্রত্যেকে যেন সামারি, এটা আবার ওই যে ব্রিফ বা শর্ট নোট বলিও না। জিস্ট মানে হচ্ছে সামারি। জিস্ট মানে কি বলো? সামারি। ওকে, ফাইন। এবার ডিসকাস দ্য হ্যাজার্ডাস জার্নি অ্যাজ আ, হ্যাজার্ডাস মানে বুঝতে তো খুসর মুসর, তার মানে এটা কি হতে পারে? ডেঞ্জারাস। হ্যাজার্ডাস মানে ডেঞ্জারাস, হ্যাজার্ডাস মানে ডেঞ্জারাস। এবং হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ আইসোলেশন? সেপারেশন। আইসোলেশন, সেপারেশন। আইসোলেশন হচ্ছে কি বলতো? সেপারেশন। ওকে, ফাইন। দি ওয়ার্ড পেনসিভ, একজন তো আমাদের বললো না পেন নিয়ে থিঙ্ক করতেছে, তার মানে কি? থটফুল। ওই যে ইন্টারোস্পেক্টিভ, ইন্টারে যেমন থটফুল হয়ে যায় এরকম, তাহলে পেনসিভ মানে হচ্ছে থটফুল। দি ওয়ার্ড পেনসিভ মিনস হচ্ছে কি বলো? থটফুল। ওকে, ফাইন। পেনসিভ মানে হচ্ছে থটফুল। এরপরে চলে যাই ম্যালিস। আমাদের বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি 25 নম্বরে আছে কি? ফ্রেন্ডশিপ টু অল, সবার সাথে বন্ধু। ম্যালিস টু নান। তাহলে ফ্রেন্ডশিপের বিপরীত হচ্ছে ম্যালিস। তার মানে ম্যালিস মানে হচ্ছে কি? শত্রুতা। এনিমি, অ্যানিমোসিটি। এই যে অ্যানিমোসিটি, এটা কিন্তু এনিমির মতো শব্দটার মানে উচ্চারণ অনেকটা করা যায়। অ্যানিমোসিটি, শত্রুতা। ইমপ্রুভমেন্ট, এটা কিন্তু বেটারমেন্ট হবে, অ্যাডভান্সমেন্ট না। কেন? কারণ অ্যাডভান্সমেন্টটা শুধু টেকনোলজিক্যাল জিনিসের সাথে সম্পর্কিত মনে হয়, বেটারমেন্ট এটা। তাহলে ইমপ্রুভমেন্ট এটা হচ্ছে কি বলো? বেটারমেন্ট। ইমপ্রুভমেন্ট এটা হচ্ছে বেটারমেন্ট। ওকে, এরপর হচ্ছে জাইজান্টিক। তাহলে এটা প্রত্যেকে জানো, বড় কিছু, তার মানে হচ্ছে একেবারে দৈত্যাকার, লার্জ। এটা কি হবে বলতো? লার্জ। ওকে, এরপর আমরা চলে যাই হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্রোথ। যেটা বলবো যে গ্রোথ, তার মানে এটা হচ্ছে ইনক্রিজ। গ্রোথ হচ্ছে কি বলো? ইনক্রিজ। তাহলে গ্রোথ যেটা, এটা আবার ওই যে রেজিং, আপলিফট এগুলো দিও না, কাছাকাছি কিন্তু না। ইনক্রিজ, গ্রোথ, ইনক্রিজ। এরপরে চলে যাই আমরা বাংলাদেশ হ্যাজ মেড কনসিডারেবল প্রোগ্রেস ইন দ্য লাস্ট ফিউ ডেকেডস। তাহলে কনসিডারেবল এইটার মানে কি হতে পারে? সিগনিফিক্যান্ট। কনসিডারেবল মানে সিগনিফিক্যান্ট, উল্লেখযোগ্য, হ্যাঁ, তাৎপর্যপূর্ণ। এরপর হচ্ছে দি ওয়ার্ড ব্রিটল, বিলো, নিচে, তার মানে লোয়ারিং। ব্রিটল হচ্ছে লোয়ারিং। ব্রিটল কি বলো? লোয়ারিং। দেখি কতক্ষণ আমরা পড়ছি ইনশাল্লাহ, যে আমরা দেখি। তাহলে আমার মনে হয় যে 12-14 মিনিট আমরা লাইভে আছি, 17 মিনিট। তার মানে হচ্ছে প্রথম কয়েক মিনিট এমনি বললাম, দেখো রিভাইজ হয়ে গেল, ঠিক না? তাহলে জিনিসগুলো দেখো তো এখন এই 50টার মধ্যে কতগুলো কারেক্ট হয়েছে, একটু কমেন্টস করো তো দেখি তার কীরকম হইলো ইনশাল্লাহ। এবং ভুলে যাওয়ার আগে রিভাইজ করতে হবে। তুমি খেয়াল করবা যে ভোকাবুলারি আল্লাহর রহমতে আমরা 150 তো একেবারে সুন্দর পড়ে ফেলছি না। আর ধরো যা 200 মতো পড়বো, 350 পড়লে ইনশাল্লাহ যেইটা আসুক দেখবা যে কমনের মধ্যে বাছাই করে আমরা এরকম। তার সাথে আমাদের যে বইয়েরটা, পরীক্ষা, এগুলো সবগুলো মিলে দেখবা যে যেখান থেকে প্রশ্ন আসুক ইনশাল্লাহ এরকম করে আমরা হচ্ছে অ্যাপ্রোভেট, প্রেপোজিশন, মুখস্থ আইটেম যেগুলো ভয় পায়, ভয়ের কোনো কারণ নাই, মানে একদম ইজি করে দিব ইনশাল্লাহ একদম। আর এখানে না হলে তো ট্রিটমেন্ট শেষ। এটা হচ্ছে আলটিমেট, এটা তো বলেই দেওয়া আছে, এটা হচ্ছে ফাইনাল। তাহলে ইনশাল্লাহ যে অনেকে 50-এ 50, অনেকে 49, এটা কিন্তু কেবল আমরা ফার্স্ট রিভাইজ করলাম। এবং দেখো যে আলহামদুলিল্লাহ সবাই পারতেছে না, তার মানে পড়া খেয়াল থাকে। কিন্তু তোমরা যে বলো যে খেয়াল থাকে না ভাই, শব্দার্থ যে কি করবা, একদম ইজি। লাস্টে দেখবা যে এটা তোমার সবচেয়ে পছন্দ হয়ে যাবে। তার মানে জিনিসগুলো খুবই ইজি, ভালো করে মাথায় রাখতে হবে যে খুবই ইজি, একটু জাস্ট আমরা যে অনুযায়ী বলি। এবং আলহামদুলিল্লাহ তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস আলহামদুলিল্লাহ অনেক। আচ্ছা, এই যে বারবার যে জিনিসটা বলি, অ্যান্সার ছাড়া বাদে সব আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অ্যান্সার ছাড়া। আচ্ছা স্যার, আপনি বলেন মাঝে মাঝে 15-20 মিনিটের ছোট ছোট ন্যাপ নিতে, বাট স্যার এমন 15-20 মিনিটের ন্যাপ নেওয়ার পর মাথা ভার হয়ে যায়, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, এখন কি করবো? আচ্ছা, অনেকের যেটা হয় 15-20 মিনিটের ন্যাপ নিতে গিয়ে যে হচ্ছে যে মনে হয় যে মানে ওই যে আরো ইয়া হয়ে যায়, এক্ষেত্রে তাদের চোখ বন্ধ করে থাকা যাবে না। ওদের হচ্ছে নিয়ম, ওরা 15-20 মিনিট হচ্ছে এক্সারসাইজ করবে, হাঁটাহাঁটি করবে। মানে হচ্ছে যে যার যেটা ট্রিটমেন্ট, এটা অনেকের আছে, আমি জানি যে অনেকের হচ্ছে যে অল্প একটু চোখ বন্ধ করে থাকলে হয়। যদি এরকম কারো থাকে তাহলে তার জন্য ট্রিটমেন্ট হচ্ছে সে হচ্ছে কিছুক্ষণ পড়ার পরে 10-15 মিনিট হাঁটাহাঁটি করবে, বুক ভরে শ্বাস নিবে, ছাড়বে। এটা তো তার ব্রেন ইনশাল্লাহ অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি। তাহলে ওকে, ফাইন। এবার আমরা দেখি আরেকটা, তাহলে এবার আমরা একটু অন্য দেখি যে কি আছে এখানে। আচ্ছা, এটা আমরা আরেকটা শুরু করি, দেখি যে ভোকাবুলারিগুলো কীরকম করে কেউ পারছে। হ্যাঁ, এটা কি? এটা আমি যেই জিনিসগুলো পড়াবো, এইগুলা পড়ার পরে যদি কারো মনে হয় যে সে বইয়ের সবকিছু পড়ে হজম করতে পারবে, পড়তে পারে। কিন্তু আমরা যা পড়াই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ
পরীক্ষা তো দিবা, যেদিন পরীক্ষা হবে সেই দিনে আমরা লাইভে আসবো। গত বছর পরীক্ষার দিনে আমরা, তুমি দেখো ওই দিনই কোশ্চেন্সটা দেখো যে আমরা যে লাইভে আসছি, মনে করো আমি তোমাকে যা পড়াচ্ছি, তোমারও খেয়াল আছে আমারও খেয়াল আছে, ঠিক না? আমরা যখন সেদিন তোমার অ্যাডমিশন টেস্ট হবে সেই দিনে তো আমরা আসবো। গতবারও তো এরকম অ্যাডমিশন টেস্ট হয়েছে, সেই দিন আমরা আসছি, ওই যে এই পেজের মধ্যে ডেমো ক্লাসে আছে, দেখো তুমি ক্লাসটা, তাইলে তো তুমি বুঝে ফেলবা যে ঠিক আছে তো ভাইয়া, যেগুলো আমরা পড়াই এগুলো থেকে এর থেকে সহজ হবে ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা তো বুঝতেই পারছো। এখন এইগুলো পড়ার পরে তুমি বলতেছো আমি আরও পড়তে হবে, গোটাল বই তোমার যা খুশি পড়ো, কিন্তু এগুলো ছেড়ে যাওয়া যাবে না। সহজ কথা বুঝাইতে পারছি আমি, মানে এগুলোর একটাও মিস করা যাবে না। এগুলো পড়ার পরে তোমার যদি মন চায় তুমি আরও পড়ো। আমার প্রেসক্রিপশন তো খুবই সহজ, যে ভাই এগুলো তোমার ফরজ, এরপরে যা আছে তুমি নফল মোস্তাহাব যা খুশি তুমি পড়ো, কিন্তু এগুলোর একটা মিস করা যাবে না। হ্যাঁ, ফুল বই অবশ্যই, বইয়ের যে অংশগুলো আমরা দাগিয়ে দিয়েছি একেবারে অবশ্যই এগুলো ইনশাল্লাহ মাথার মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজ ফিজিক্স এক্সামসের কোশ্চেনটা একটু দেখতেন রাকিব জামান, এটা আমাকে বলছে। আজকে তোমার কিসের ফিজিক্স এক্সাম? আজকে কি তোমার কোনো এক্সাম আছে? আজকে কি বার? মঙ্গলবার। আজকে তোমার হচ্ছে ইংলিশের পরীক্ষা। কেন তুমি ফিজিক্স এক্সাম কিসের? তোমাদের এই দেখো, এই জিনিসটা আমার মেজাজটা কিন্তু গরম করছে আজকে। কি কারণ আমি সেটা বলি। আমি তোমাদের পরীক্ষা PL2 পরীক্ষা নিছি না, তা কয়েকজন তো ওই দেখা যায় কোশ্চেন সেটে, তা যাকে আমি ঠিক করে দিয়েছি যে এই প্রশ্নগুলো এইখানে দেওয়া থাকবে, আরেকজন ও বুঝতে পারে নাই, ও ওইটা প্রশ্ন চালু করে দিছে, আরেকটা যেটা প্রশ্ন পরীক্ষা চালু করা যাবে না ওইটাও চালু করে দিছে। তুমি নিশ্চয়ই তাহলে ওই প্রশ্ন দেখছো, PL2 কার শক্তি ক্ষমতা, এটা নিয়ে আমি খুবই মেজাজটা গরম যে এটা কেন হবে। তা এই জন্য বললো যে স্যার ওই যে আরেকজন চালু করছে, ও বুঝতে পারে নাই, ও ভুল করে দুইটা PL2। তা PL2 তো তোমার পরীক্ষা একটা, মানে ওটা দ্বিতীয় আরেকটা চালু করছে নিশ্চয় PL2। ওটা হচ্ছে যে আমি তোমার, ওটা তো ওই যে একটা বস্তুর ওই যে কোথায় হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির গুণফল, তো গুণফল তো হচ্ছে যে মাঝখানে হচ্ছে সর্বোচ্চ হবে, ওইটা বোধহয় দিচ্ছে সর্বত্রই সমান, ওইটা তো চেক করা হয়নি। হ্যাঁ ইনশাআল্লাহ জিনিসটা বোঝা গেছে, এক মাথায় ঢুকছে। ইয়া কে জানি কমেন্টস করলো, চিনি আমি, বুঝতে পারছি আমি কি বলছি। ওকে, আর বাবা কমপ্লিমেন্টারি PL2 মানে কি জিনিসটা বুঝতে হবে। কমপ্লিমেন্টারি মানে যে মিস করছে তার জন্য কমপ্লিমেন্টারি, যে আবার ঠিক সময় দিচ্ছে আর ফির কি কমপ্লিমেন্টারি, যে হচ্ছে ঠিক আছে। আব্দুল্লাহ আল নামন, ওই পরীক্ষাটা তো ওইটা প্রশ্ন তো ওইটা তো তোমার পরীক্ষার প্রশ্নই ছিল না, প্রশ্ন আছে না কালেকশন, ওইখান থেকে আরেকটা চালু করে দিছি, ওইটা হবে। পরীক্ষা তোমার তো মেন যেটা সেইটা তো দিতে হবে, আর বুঝতে পারেনি, ভুল করে দিয়ে দিছি। বুঝতে পারছো আমার কথা? কেন তোমাদের এই তারপরে আমি বলে দিছি যে অবশ্যই স্টুডেন্টকে জানাই দিবে যে হচ্ছে ওইটা তো আমি যেটা পরীক্ষা দিয়েছি সেইটা। আব্দুল্লাহ আল মামুন, তুমি আবার এটা কমেন্টস করলা কেন? ওটা তো প্রশ্নই ছিল না তোমার, একজন একটা আন্দাজে দিছে। ওটা PL2 তোমার PL2 এখন দেখতেছো না, দুইটা চালু করা আছে, এই জন্য আমার মেজাজটা গরম হয়। মূর্খদের সাথে আমি বারবার কই যে যেটা আমি কই সেটা ইয়া করবা, কেন তোমাদের বলে নেই পরে PL2 আগে হয়েছে, PL2তে কোনো ভুল ছিল, তোমাকে হচ্ছে ও ভুল করে তুমি চাইছো একটার সাথে ও আরেকটা ভুল করে চালু করে দিছে। জিনিসটা না বুঝলে যেটা হয়, ঠিক আছে, জিনিসটা বুঝতে হবে। স্যার একটা কোশ্চেনে 2টা করে আনসার দেওয়া থাকে, এটা একটু দেখেন প্লিজ। আর 2টা করে আনসার কিরকম সেটা বলো। কিছু প্রশ্নে 2টা করে আনসার বলতে কি, মানে 2 জায়গায় 2টা আনসার, তাহলে উত্তরের অপশনগুলো দেখো। এরকম কিছু প্রশ্ন আছে যে অপশন চেঞ্জ হওয়ার কারণে প্রশ্ন চেঞ্জ হয়ে যায়। ওকে ঠিক আছে, এখন আর কথা নেই, এখন পরের মধ্যে আসে। আচ্ছা দেখো, দি ওয়ার্ড ইমানসিপেশন, ইমান থাকলে কি হবে? মুক্তি। তার মানে ইমানসিপেশন মানে ফ্রিডম। অ্যাসিজুয়াস তার মানে হচ্ছে কি গাধার মতো, গাধার মতো খাটনি কাটে, তার মানে খুব হার্ড ওয়ার্কিং। ডিলিজেন্ট, ইন্ডাস্ট্রিয়াস, তার মানে ডিলিজেন্ট বা ইন্ডাস্ট্রিয়াস, কিরে ওই গেল। ওকে, ডিলিজেন্ট। এরপর হচ্ছে দি নোবেল অফার অফ জব, দি নোবেল অফার অফ জব ওয়াজ অ্যালিউরিং অল, প্রত্যেকে কি হইতেছে? মনোমুগ্ধকর হইতেছে। টেম্পটিং, মেসির মতো, ঠিক না? তাহলে অ্যালিউরিং মানে হচ্ছে টেম্পটিং। মেসি যেমন 10 নম্বর অসাধারণ, M10 হচ্ছে টেম্পটিং। ওকে ফাইন, এরপরে চলে যাই আমরা। দি ক্লার্ক সেড দ্যাট এ চার্ট had been appended to the appended, এ ডাবল পি জায়গায় এ ডাবল ডি, তার রিজয়েন্ট কি হবে? জয়েন্ট। অ্যাপেন্ডেড মানে জয়েন্ট, ওকে অ্যাড করছি জয়েন্ট। এরপর স্যাঙ্গুইন, একজন বলছিল না স্যাঙ্গুইন মানে আশাবাদী, তাই আমি বলি সিং এ সং, গান গাওয়ার সময় খুব কনফিডেন্ট হইতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে কনফিডেন্ট। ওকে, দেয়ার ইজ নো অ্যান্টিপ্যাথি বিটুইন দেম। অ্যান্টিপ্যাথি মানে যে কেউ বুঝবে যে ও ভাইয়া অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে সিম্প্যাথি ঠিক বিপরীত। তাহলে কি হইতে পারে? গারাস, ফালতু জিনিস, গারাস, ঠিক আছে গারাস। তাহলে অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে গারাস। ওকে ফাইন।
এরপর হচ্ছে ভেনেরাট, আচ্ছা ভিআইপি, তার মানে ভিআইপি কি হবে? রেসপেক্ট করতে হবে, ভেনেরাট রেসপেক্ট। ওকে, আইডেন্টিফাই দ্য কারেক্ট ম্যাগনানিমাস, তাহলে ম্যাগনেটের মতো, মেগা বড় হন যদি উদার হও, তাহলে জেনোরাস কি হবে বলো? জেনোরাস। হ্যাঁ রাহুল রাব্বি, ওই তো ওই পরীক্ষাটাই ভুল করে ওইটা না করে আরেকটা, ওইটার সাথে আরেকটা চালু করে দিচ্ছে। ম্যাগনানিমাস হচ্ছে কি? জেনোরাস, তাহলে হচ্ছে কি বলো? জেনোরাস। ওকে ফাইন। তাহলে দিস সিনোনিম অফ ট্রিভিয়াল, তাই ট্রিভিয়াল মানে খুব ছোট্টখাটো জিনিসটা, এই যে এইটা হচ্ছে ট্রিভিয়াল, তোমাদের বুঝাই দিচ্ছে। তারপর ওই যে অভ্যাস যেটা হয় ট্রিভিয়াল, তার মানে হচ্ছে কি ইনসিগনিফিকেন্ট, তাহলে ছোট তুচ্ছ জিনিস নিয়ে, অপরিজনীয় জিনিস নিয়ে হচ্ছে আলোচনা, তাহলে ট্রিভিয়াল মানে ইনসিগনিফিকেন্ট। সাক্কাম, সাবমিট, সাক্কাম মানে কি বলো? সাবমিট, তাহলে সাক্কাম মানে হচ্ছে সাবমিট, বশ্যতা স্বীকার করা, সাক্কাম সাবমিট। দি ওয়ার্ড অমনিপটেন্ট, অমনিপটেন্ট, অমনি মানে অলমাইটি, সুপ্রিম, এরকম কিছু বোঝায়, তাহলে অমনিপটেন্ট, অমনি মানে খুব পাওয়ারফুল, অলমাইটি, সুপ্রিম, এরকম কিছু হবে। এরপরে হচ্ছে কি ডুইন্ডেল, ডাউন ড্রপ, ডুইন্ডেল মানে হচ্ছে ড্রপ, ডাউন ড্রপ না ড্রপ, তাহলে ডুইন্ডেল মানে হচ্ছে ড্রপ। এরপর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য কি ওয়ার্ড? স্টুপেন্ডাস, তাহলে স্টুপেন্ডাস মানে স্টাইফেন পাইছে, মানে খুব স্কলারশিপ পাইছে, খুব ভালো কিছু করছে, তার মানে অসাম। স্টুপেন্ডাস মানে কি বলো? অসাম। স্টুপেন্ডাস মানে হচ্ছে অসাম। দি ওয়ার্ড প্যানিজারিক, প্যানিজারিক মানে কি? প্রশস্তিঘাত, ওই যে জাফরুল্লাহ সারাভাতের মতো খালি অ্যাডজেক্টিভ। ইলাবোরেট প্রেস, কি হবে বলো? ইলাবোরেট প্রেস, তাহলে প্যানিজারিক তার মানে হচ্ছে ইলাবোরেট প্রেস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্টিমিডেট? টিমিড, টিমিড মানে হচ্ছে ভীত, তাহলে ফ্রাইটেন। ইন্টিমিডেট তার মানে কি? ফ্রাইটেন। ইন্টিমিডেট মানে কি? ফ্রাইটেন। ওকে, এরপরে চলে যাই আমরা। অ্যাবেটর, বেট লাগানো, খুব খারাপ কিছু, তার মানে খারাপ কিছুর হচ্ছে সঙ্গী সাথী। অ্যাকমপ্লিশ, তার মানে খারাপ দুষ্কর্মের বা কুকর্মের সঙ্গী সাথী। অ্যাকমপ্লিশ কি হবে বলো তো? অ্যাকমপ্লিশ, এ ডাবল সি হবে, অ্যাকমপ্লিশ। ওকে, সিনোনিম অগাস্ট, ওই যে জাকারবার্গের মেয়ের নাম, যে কেউ বলবে জাকারবার্গের যে মেয়ের নাম অগাস্ট, কেন? ডিগনিফাইড, রেসপেক্টফুল, ঠিক না? মানে ডিগনিফাইড, সম্মানিত, অগাস্ট, তারপর হচ্ছে ডিগনিফাইড। ওকে, অ্যাডাল্টারেশন, অ্যাডাল্ট মানে খারাপ কিছু, কন্টামিনেশন, অ্যাডাল্টারেশন মানে কন্টামিনেশন। আচ্ছা, কার্টিয়াস, কার্টিসি বিগেটস কার্টিসি, কার্টিয়াস মানে ভদ্রতা, মানে ভদ্র আর কি, ভদ্রতা না কার্টিসি এটা, তাহলে কার্টিয়াস হচ্ছে পোলাইট। শোনো অ্যাডজেক্টিভগুলো দেখি আবার, পার্টস অফ স্পিচ শোনো, কার্টিয়াস, ভেরি কার্টিয়াস, অ্যাডজেক্টিভ, পোলাইট। যদি এখানে পোলাইটনেস থাকতো ওইটা কিন্তু দেওয়া যেত না, পোলাইটে দিতে হবে, সেম পার্টস অফ স্পিচ। এইটা কিন্তু গুরুত্ব দিও, এই কথাটা যেটা বললাম, সেম পার্টস অফ স্পিচ হইতে হবে। কমেন্ট অফ হইলেও করতে আচ্ছা, ফিল্মসি, ফিল্মি, ফিল্মসি, ফিল্মি, তুমি তো জানো, কমেন্ট না করলে তো বুঝতে পারো যে এই কমেন্টসটা তুমি করতে না। তাহলে ইনসেপশন, ইনসেপশন কি হইতে পারে? রিপিট, হ্যাঁ ইনসেপশন, ঠিক আছে, রিপিট। এরপর হচ্ছে দিস সিনোনিম অফ দ্য ওয়ার্ড আর্টিকুলেট, খুব মানে হচ্ছে যে সুন্দর করে উপস্থাপন করা, আর্টিকুলেট। হ্যাঁ হ্যাঁ, এই আর্টিকুলেট মানে হচ্ছে কি বলে এটাকে? বলে ইলোকুয়েন্ট, মানে খুব বাগ্মী, মানে খুব সুন্দর করে কোনো কিছু মাথার মধ্যে ঢুকাই দেবে, এলোকুয়েন্ট। হি স্টার্টেড ডে ব্রেক, মানে ডেটা শেষ হয়ে ব্রেক নিল, তারপর নতুন করে হি স্টার্টেড, তারপরে মর্নিং শুরু হয়, হি স্টার্টেড ডে ব্রেক। অবশ্য তোমাদের ক্ষেত্রে ডে ব্রেক মর্নিং না দিয়ে ওই মিড ডে দেওয়া যেতে পারতো, ঠিক না? বললাম আর কি, হি স্টার্টেড ডে ব্রেক হচ্ছে মর্নিং। ওকে, এরপরে যেটা ইলেকট্রিফাইং, ইলেকট্রিফাইং মানে খুব, ওটা কি বলে? ইলেকট্রিফাইং মানে হচ্ছে যে আগস্টের সময় যে এক্সাইটিং, তারপর আর্জেন্টিনা ফ্রান্সের যে ম্যাচ, ইলেকট্রিফাইং ম্যাচ, তারপরে ভেরি এক্সাইটিং। ইলেকট্রিফাইং মানে কি বলতো? ভেরি এক্সাইটিং। ওকে ফাইন। ইট ইজ নট ইজি টু চেঞ্জ এজ লং মেন্টাল হ্যাবিটস, বাট দিস ইজ হোয়াট মাস্ট বি অ্যাটেম্পটেড। মানে বয়সের সাথে সাথে যে মানসিক চিন্তা ভাবনা, এটা চেঞ্জ করা সহজ না, কিন্তু বাট দিস ইজ হোয়াট মাস্ট বি অ্যাটেম্পটেড, কিন্তু এটাই করা উচিত। ভালো জিনিসগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে আসা। তাহলে এই যে মেন্টাল, এটা মানে হচ্ছে সেরেব্রাল। অনেকে কিন্তু মেন্টাল মানে মনে করে পাগলা, হয় না? যাই মেন্টাল হয়ে গেছে, মেন্টাল মানে মানসিক রে বাবা, ঠিক আছে? পাগল জিনিসটা আলাদা, ঠিক আছে? আচ্ছা, মেন্টাল এটা হচ্ছে সেরেব্রাল। মেন্টাল মানে কি বলতো? সেরেব্রাল। সাম পেশেন্টস আর আস্কড টু ড্রিঙ্ক টেপিড ওয়াটার, টেপের পানি মনে রাখার জন্য, মানে একটু কুসুম কুসুম গরম, স্লাইটলি ওয়ার্ম, টেপিড মানে স্লাইটলি ওয়ার্ম। তারপর চলে যায় কি রয়েছে আমরা দেখি। আচ্ছা, এক্সজস্টেড, যে কেউ বলবে এক্সজস্টেড মানে ড্রেইনড, একেবারে পরিশ্রম করতে করতে শেষ। এক্সজস্টেড মানে কি? ড্রেইন। সিনোনিম অফ দ্য ওয়ার্ড এক্সজস্টেড মানে কি বলো? ড্রেইন। দি সিনোনিম অফ নস্টালজিয়া, যে কেউ বলো নস্টালজিক হয়ে গেছে, বাড়ির কথা মনে পড়ে। হোম সিকনেস না, হোম সিকনেস দেখা দেখি চিন্তা করে অ্যাডমিশন টেস্টের কথা চিন্তা করিও না, মেইন পড়ার মধ্যে আসো, হোম সিকনেস। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সেলিয়েন্ট? সেলিয়েন্ট মানে মেইন, সেলিয়েন্ট। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কি? সেলিয়েন্ট মানে হচ্ছে মেইন, প্রধান।
চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য প্রবিটি। অনেস্ট হলে প্রো হবা, তার মানে অনেস্টি, তাহলে প্রবিটি হচ্ছে অনেস্টি, তাহলে প্রবিটি হচ্ছে অনেস্টি। ওকে, এরপরে যাই আমরা দেখি কি অবস্থা। আই এম টেরিবল অ্যাট ম্যাথমেটিক্স, তাহলে টেরিবল মানে আওফুল। হ্যাঁ, তার মানে এটা বোঝা যাচ্ছে যে টেরিবল মানে হচ্ছে খুব ভয়ঙ্কর। হ্যাঁ, আওফুল। আচ্ছা, ফো, ফ্রেন্ডস অ্যান্ড ফো, ফ্রেন্ডস মানে বন্ধু, ফো মানে কি শত্রু হবে, তাহলে এনিমি, অ্যানিমোসিটি এনিমি না, এই যে এনিমি হবে। ফাইন। হুইচ ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল, আনবিলিভেবল, ইনক্রেডিবল আনবিলিভেবল, মেসি ইনক্রেডিবল প্লেয়ার, আনবিলিভেবল। হ্যাঁ, অর্ডিন্যান্স এটা হচ্ছে ল, অর্ডিন্যান্স মানে ল। হ্যান্ডি হাতের কাছে, উপকারী মানে এটা কি ইউজফুল, উপকারী বলতে হ্যান্ডি হচ্ছে ইউজফুল, আবার নেসেসারি দিও না, হ্যান্ডি হচ্ছে ইউজফুল। ওকে, দি ওয়ার্ড ইলেকটোরেট, ইলেকটোরেট মানে ভোটার্স, ইলেকটোরেট মানে কি বলো ভোটার, তাহলে ইলেকটোরেট মানে হচ্ছে ভোটার্স। ওকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিলাইটেড, লেট হবে কখন, খুব টায়ার্ড, টার্ডি, তাহলে বিলাইটেড মানে টার্ডি, বিলাইটেড মানে কি বলতো টার্ডি। আচ্ছা, মেনাসিং এটা তো আমরা শিখছি সবাই না, মর্নিংয়ে কি করবো অ্যালার্ম দিয়ে উঠবো, তাহলে মেনাসিং মানে অ্যালার্মিং। তারপরে হইতে পারে ফ্রাইটেনিং, ঠিক না, এরকম কিছু হইতে পারে, তাহলে অ্যালার্মিং। মেনাসিং মানে কি বলো অ্যালার্মিং, ঠিক আছে, অ্যালার্মিং, মেনাসিং হচ্ছে অ্যালার্মিং। এরপরে কি রয়েছে দেখি, ব্লিঙ্ক, ব্লাইন্ড ওই চোখের সাথে, তার মানে চোখ পিটে, টুইঙ্কেল, ব্লিঙ্ক মানে হচ্ছে টুইঙ্কেল, ব্লিঙ্ক মানে হচ্ছে টুইঙ্কেল। লেট আস বিগিন বাই লুকিং এট দ্য মিনিটস অফ দ্য মিটিং, মিনিটস মানে হচ্ছে রিটেন যে রেকর্ড আছে, রিটেন রেকর্ড, মিনিটস অফ দ্য মিটিং, আর মিনিটস মানে কিন্তু 20, 25, 30 মিনিট না, রিটেন রেকর্ড। ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভিগোরাস, ভেগাস না থাকলে কি হয় ভিগোরাস, খুব এনার্জেটিক, স্ট্রং, এরকম স্ট্রং অ্যান্ড এনার্জেটিক, ভিগোরাস, ভিগোরাস এক্সারসাইজ, স্ট্রং অ্যান্ড এনার্জেটিক, স্ট্রং অ্যান্ড এনার্জেটিক। এরপরে কি হতে পারে, অ্যাপল, পঙ্গপাল, আল্লাহ কইছে পঙ্গপাল দিয়ে খাবার ধ্বংস হলে তো সব মাস্তানি শেষ। অ্যাপল, অ্যাপেল না পাবে অ্যাপল, তার মানে এটা হচ্ছে ডিসমে, মে মাসে হচ্ছে যে খোসর মোসর হয়েছে, আর ডিস, ডিস মানে খারাপ কিছু, যেমন ডিসঅ্যাপয়েন্টেড, ঠিক না, ডিসঅ্যাপিয়ার, তাহলে ডিসমে। ফিডেলিটি, ফিদা হয়ে গেছে কেন, খুব লফুল, তাহলে ফিডেলিটি হচ্ছে লয়্যালটি, ফিডেলিটি লয়্যালটি। ওকে, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিপ্রেসড, স্যাড, ভাই ভালো লাগতেছে না, ডিপ্রেসড, ডিপ্রেশনে থাকলে কিন্তু পড়া হবে না, ডিপ্রেসড মানে হচ্ছে স্যাড, তাহলে ডিপ্রেসড এটা কি বলতো স্যাড। এরপরে কি আছে অ্যাসিজুইটি, তার মানে গাধার মতো একটানা খাটতেই আছে। স্ট্রিট ফাস্টনেস, ওই যে একটা কুরিয়ার সার্ভিস আছে স্ট্রিট ফাস্টনেস, তাহলে অ্যাসিজুইটি হচ্ছে স্ট্রিট ফাস্টনেস। এরপর আমরা চলে যাই দেখি কি রয়েছে, দি ওয়ার্ড রিক্যালসিট্রেন্ট, সে কে বলো রিক্যালসিট্রেন্ট, এটা কি হতে পারে, খুব সহজ। রিক্যালসিট্রেন্ট মানে হচ্ছে একজন কেউ হচ্ছে যে রিবেল টাইপের, মানে হচ্ছে কি বিদ্রোহী, বিদ্রোহী মানে তার মধ্যে কোনো একটা চেঞ্জ হয়েছে, মিউটেশনের মধ্যে, মিউটিনাস, কে বলো মিউটিনাস। ওকে, মিউটিনাস, তাহলে রিক্যালসিট্রেন্ট হচ্ছে মিউটিনাস। দি ওয়ার্ড সুদিং, তাহলে সুদিং ওই যে বলো না যে ভাই খুব আরাম, রিল্যাক্স, হ্যাঁ, তার মানে কি কমফোর্টেবল কিছু, সুদিং তার মানে হচ্ছে কমফোর্টেবল, ঠিক আছে, কমফোর্টেবল। আচ্ছা, এরপর হচ্ছে দিস সিনোনিম সাগেইসাস, সাগেইসাস তার মানে কি সদা সত্য কথা বলবে, তার মানে জুডিশিয়াস, সাগেইসাস তার মানে হচ্ছে জুডিশিয়াস। এরপর কিন্তু আইকন, সিম্বল, আইকন মানে কি বলো সিম্বল, এটা তো জানোই, আইকন মানে হচ্ছে সিম্বল। এরপর আমরা চলে যাই দেখি রয়েছে একাডেমিক, একাডেমিক মানে হচ্ছে স্কলাস্টিক, একাডেমিক মানে কি বলতো স্কলাস্টিক, একাডেমিক এটার মানে হচ্ছে স্কলাস্টিক। ওকে, দেখো তো এইবার এই 50-এর মধ্যে কত হইলো কার, এই 50-এর মধ্যে কার কয়টা আসলো দেখি আমরা, তাহলে বুঝতে পারবো যে কার পড়ার অবস্থাটা ইনশাল্লাহ কি। তাহলে 100টা আমরা কতক্ষণ লাগছে দেখি, আমরা গল্প করলাম, ইয়ে করলাম আধা ঘন্টার মতো, তাহলে এটা রিভিশন দেওয়া, ঠিক আছে, দেখবো যে একসময় আর ভুল তো এইছো না, সবগুলো পড়াকে এরকম 10-12 নভেম্বরের মধ্যে আমাদের পুরো পড়া ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এবং মাথায় রাখতে হবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেকে 50-এ 50, কেউ 49-এ, বুঝতে পারছে, পুরা পসিবল রে, আমি করছি সত্যি পসিবল, কেউ তোমরা বিশ্বাস করো তো, সেইভাবে পড়ো, এইখানে পড়ে না হইলে হবে না, গ্যারান্টেড। যদি মন দিয়ে পড়তে পারো, যেগুলো বলতেছি, যে যখন যেটা বলতেছি এটা যে ফলো করো, যে অনুযায়ী গেম চেঞ্জিং রেজাল্ট করে ফেলবো ইনশাল্লাহ একদম। কারণ প্রশ্ন আমরা জানি, হ্যাঁ মেনাসিং অ্যালার্মিং জীবনে বলুন, হ্যাঁ তার মানে হচ্ছে যে এটা কে বলছিল রে, এই বুদ্ধিটা কে দিছিল, মেনাসিং অ্যালার্মিং কোন স্টুডেন্ট দিছিল, কমেন্টস করো তো কে দিছে, আমার খেয়াল নাই, কিন্তু একজন স্টুডেন্টে বলছিল। কি ফেরদৌসি দিয়ে কোনো স্টুডেন্ট ছিল নাকি, আমার ঠিক খেয়াল নাই। হ্যাঁ এটা হচ্ছে যে আমাকে ব্যবহার করা বাদ দিতে হবে, তাইলে তোমার ওই যে শুনে শুনে যেটা মানুষ শুনে সেটা হচ্ছে যে মানুষের মধ্যে চলে আসে অটোমেটেড।
আমরা যা বলি তুমি দেখবা চিটাগাঙ্গের লোক, সিলেটের লোক যে ভাষায় কথা বলে, হ্যাঁ তাহলে ঠিকই আছে, আমার আইডিয়া ফেরদৌসি এরকমই বোধ হয়, খানম নাকি এরকম ছিল। ও দেখছো আমার তাহলে ব্রেন আলহামদুলিল্লাহ ভালোই কাজ করতেছে। হ্যাঁ আমার মানে আলহামদুলিল্লাহ আমার খেয়াল থাকে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ রহমত। ঠিক আছে, আবু নাসের 9টাতেই ক্লাসটা শুরু হয়তো বা করতাম, কিন্তু আমাকে অফিস থেকে বলছে স্যার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? যে স্যার আপনি প্রশ্ন ঠিক করে দিয়েছেন, তারপরে স্যার হচ্ছে PL2 এই পরীক্ষা বলে 8টা ভুল। আমি বলছি কি বলো তুমি? বলছে স্যার এই দেখেন প্রশ্ন, আমাকে দেখাইলো। আমি বলছি দেখি, আমি না এই প্রশ্ন তো আমি দেইনি। বলছে স্যার আপনি এই পরীক্ষা তো আমরা নিয়েছি। তারপরে যে প্রশ্ন যাকে আমি ঠিক করে দিই যে এই প্রশ্নগুলো, সে কইল যে না স্যার এই প্রশ্ন তো আমিও দেইনি। একটা কে চালু করছে? আরেকজন, ও খুবই ভালো। কি ব্যাপার? ও ভালো মনে করে বলছে স্যার আমি তো চালু করছি। ও আবার করছে কি, আমি যেটা দেখে দিয়েছি সেটাও চালু করছে, আবার ভুলে আরেকটা এক্সট্রা চালু করে দিয়েছে, যেটা আমি, ওইটা পরীক্ষা হওয়ারই কথা না, ওটা প্রশ্ন তো আমাদের অনেক রেডি থাকে, ওইটা এক্সট্রা, কিন্তু আমি চেক না করা পর্যন্ত ওই প্রশ্ন চালু হবে না। তো ভুল করে ওইটা চালু করছে। তা ওইটা এই যে মাঝখানে এই জিনিসটা করতে অনেকক্ষণ টাইম লাগছে, ওরা খুঁজে পাচ্ছে না। তারপরে ওরা করছে যে স্যার দেখেন এই প্রশ্নে তো ও যে স্টুডেন্ট নাকি কোন স্ক্রিনশট, ওটা আমাকে দেখালো। আমি বললাম যে হ্যাঁ এটা কই দেখো তোমরা খুঁজে। কয় স্যার ওই প্রশ্ন তো নাই। তাহলে স্টুডেন্ট পাইলো, আবার বোধহয় স্টুডেন্টের সাথে কথা বলছে, বলে স্টুডেন্ট বলছে না আছে। এখন না পেলে ফির ও পাবে কই? তারপরে এরা আবার ওদের সাথে যোগাযোগ করে তারপরে শুনলো যে ও নাকি ডাবল হয়েছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আফরিন আলো, হ্যাঁ দেখি কমেন্টস, তাহলে এই জিনিসটা হয়ে গেছে যে এইটার জন্য। এই জন্য আমি বলি যে এই যে মানে ছোট কিন্তু মেজাজটা আমার ঘরে, আমি দেওয়ার পরে তো 8টা কেন হঠাৎ করে একটা যে কোনো কারণে হইতে পারে, কিন্তু 8টা। তারপরে দেখা গেল যে না ওই প্রশ্ন তো আসলে পরে ওই প্রশ্ন বোধহয় বন্ধ করে দিয়েছে, এখন দেখো তো ওই প্রশ্ন আর। ঠিক আছে, আব্দুল্লাহ রহমান তুমি ছিলে, আচ্ছা তার মানে বুঝতে পারছো তো। এইটা এই জন্যে তো আমি তো বলি যে পরীক্ষা আমি প্রশ্ন চেক করে দিচ্ছি, ভুল তো আর কোন প্রশ্ন আসে না ইনশাল্লাহ। একটা হঠাৎ করে কোনো কারণে দেখ চোখের আড়ালে চলে যাইতে পারে হঠাৎ, কিন্তু 8টা প্রশ্ন হওয়ার সুযোগ আছে। তারপরে তো এই যে ওইটা ওইরকম করে হয়েছে। ঠিক আছে, তো যাই হোক ইনশাল্লাহ যে জিনিসটাই বলছিলাম সেটা হচ্ছে যে সবসময় যে জিনিসটা মাথায় রাখতে, আমরা যা বানিয়েছি বিশ্বাস করো ইনশাল্লাহ মানে জাস্ট আনবিলিভেবল। তোমার হচ্ছে প্রশ্ন ইনশাল্লাহ, আমার তো খুব কনফিডেন্স এবার যে প্রশ্ন গতবারের মতো এইবারও তোমাদের কমন থাকবে ইনশাআল্লাহ। এবং তাই স্কোয়ার কোম্পানির I-20 ড্রপটা দিয়েছি না, ওইরকম সমস্যা হবে না, একই জিনিস। ঠিক আছে, হ্যাঁ ঈশ্বর DMC স্কলার দেখো, যদি ওরা ভালো পড়ে তাহলে ওইখানে যায় পড়ো, ওই যে ওদের মার্কেটিংয়ের জন্য আমি করে দিই একটু। আরও কোনো থাকলে বলতে পারো, ওই যে একজন DMC স্কলারের কথা বলছে, দেখো তো ক্লাস যদি ভালো পড়ো এখানে পড়ো। হ্যাঁ সিফাত জাহান শান্ত এই যে প্রশ্নটা করছে আগের বছর ভর্তি পরীক্ষা আপনার পড়ানো থেকে, এটা তো আমার লাইভ ক্লাস তো এখনো আছে, তুমি দেখো না কেন, একটু কষ্ট করে দেখো। 93+, শুনলে অবাক লাগে আমি জানি, আমার নিজেরও বলতে লজ্জা লাগে যে কেমন ভাই এটা কেমন, কিন্তু এটাই বাস্তবতা, তুমি দেখো তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, এবং এখানে 3টা জিনিস আমার যত রকম আমি লেকচার দিই, সামারি লাইফ। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রশ্ন, আপনার কতগুলো ওষুধের নাম মুখস্থ আছে, এটা কোনো প্রশ্ন বাদ এগুলা। তাহলে যেটা হয়েছে স্যার জারণ সংখ্যা ব্যস্তানুপাতিক জারণ অবস্থা, এটা আবার কি? এটা কোনো কথার মধ্যে পড়ে না। স্যার আমার মেডিকেলের কত নাম্বার? হ্যাঁ, আমি যা বলি সত্যিই বলি। ঠিক আছে, তুমি দেখো না এখন প্রশ্ন মিলাও তাইলে বুঝতে পারবা, যেগুলো আমরা পড়াইছি ওগুলো থেকে। কিন্তু স্টুডেন্টরা যে পরীক্ষার হলে কাছে সব তুমি আচ্ছা খুব সহজ জিনিস, তুমি প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, আমার সামারি, ওই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো আছে তুমি দেখো, আর লাইভে আমি যা পড়াই তুমি তো ইজি নিজেই বুঝতে পারবা। আর গতবার দেখো তাইলে বুঝতে পারবা। না ক্লাস শেষ হয়নি, জিনিসটা বুঝতে পারছো আমার কথা? কয়টা বছরে জিনিসটা মাথায় আসছে আমি কি বলছি? তাহলে এই অনুযায়ী ইনশাআল্লাহ শোনো, আমি একটা জিনিস সবাইকে বলি, আমরা সব কোচিংয়ের মার্কেটিং করে দিতে পারি, আমার কোচিংগুলোর জন্য সুবিধা করে দিই। যত কোচিং আছে ওদের কার্যক্রম বললে আমি বলে দিব, যে যদি ওরা বলে যে এইটা, আমি চাই যে সব সাথে আমাদের সাথে ভালো পড়ায় সেখানে পড়ক। কিন্তু আমার কথা কেউ কবে যে ভাই তোমার একটু নাবিল স্যারের কোচিংয়ে যা ক্লাস করে দেখো তো, আর নামে কবে না, কারণ জানে কইলে গেলে তোর বাবা। বুঝতে পারছো আমার কথা? সে অধ্যায় দেখি কিছু না কিছু প্রশ্ন কমন এসেছে, হ্যাঁ যে অধ্যায় পড়ি সে অধ্যায় থেকে দেখি কিছু না কিছু প্রশ্ন কমন এসেছে ইনশাআল্লাহ। প্রশ্ন কমন আসে। আচ্ছা টপ 10টা আগে দেখাই না, তোমাদের অনেকেরই টপ 10 দেখতে যাচ্ছ, যেহেতু টপ 10টা আগে একটু দেখাই দিই। টপ 10 অবশ্য দেখাইলে পড়ার একটা আগ্রহ তৈরি হয় না?
যে কত নাম্বার করে পাচ্ছে দেখি। সুপার কমান্ডো মেরিট লিস্ট CL4 ZL4, হ্যাঁ দেখি আগে আজকে। ওকে, এই মূর্খ আব্দুল্লাহ আল মামুন, 2 হাতের তালু, এটা তোমার প্রশ্নই বাতিল, আর এটা নিয়ে কোনো কথা নেই। আমি যেটা প্রশ্ন বাতিল সেটা নিয়ে এত কথা বলে মুশকিল। সারাব নাওয়ার, এটা কোন সাবজেক্টের? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সারাব নাওয়ার 86.25, 10, কংগ্রাচুলেশন সবাইকে। ফারহানা ইসলাম 86.75, নুরনার পূর্ণিমা 87.75, রুকাইয়া তাসনিম 88.75, আজমেরি ফাতেমা 92.5, শাকাওয়াত হোসেন 92.75, ফাকিয়ানুর তারান্নুম 93, মাহফুজ আল ইমরান 93.75, মেহেদি হাসান 95.25, ইসরাত জাহান স্নিগ্ধা 97.50, 97.50। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে কি CL4। তাহলে কংগ্রাচুলেশন প্রত্যেককে, আলহামদুলিল্লাহ, ভালো নাম্বার। কিন্তু আমি বারবার বলি, এই পেপার, এই যে চ্যাপ্টার ভিত্তিক যে লেকচারের উপরে যে পরীক্ষা, এইটার নাম্বার ভালো আলহামদুলিল্লাহ। তার চাইতে তার চাইতে যেটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যেটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে ওই কম্বাইন্ড টেস্ট, উইকলি টেস্ট, মানে আগের পড়াগুলো তুমি খেয়াল রাখতে পারছো কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ভালো করে যাতে মাথায় থাকে। ওকে, আচ্ছা, তারপরে আমরা যাই আরেকটা। এটা তো CL4 দেখালাম না, আরেকটা আছে ZL4। ZL4টাও দেখাই দিই একটু। ZL4 দেখি এটাতে কীরকম নাম্বার। আলহামদুলিল্লাহ ভালোই নাম্বার, সবাই মোটামুটি পাচ্ছ। এটা হচ্ছে শ্বাসক্রিয়া ও শ্বসন, দেখি এটাতে কীরকম হয়েছে। রুকাইয়া তাসনিম 88, ফারহানা ইসলাম 88, ফাহমিদা সুমা 88.25, মাস্তুরা আক্তার মায়ান 89, মাশরাফি ইসলাম উৎস 89.25, মাহফুজ আল ইমরা 89.25, মেহেদি হাসান 91.5, তাহসিনুর রহমান 92.5, ইসরাত জাহ 92.5, রুকাইয়া ইয়াসমিন রুমানা 92.75। কংগ্রাচুলেশন এভরিওয়ান। ঠিক আছে না? দেখো যে নাম্বার, শুনো, সুন্দর নাম্বার, ভালো, এবং এইটা ধরে রাখতে হবে। এই একটা সাবজেক্টে পাইলাম আলহামদুলিল্লাহ, কিন্তু একসাথে যখন 20-25টা লেকচার একসাথে হবে তখন যদি পারো। আচ্ছা, এই যে ইসো সগলো আমি চিনি না, DMC স্কলারের কি আর কি বলবো রে ভাই, কত দেখি, খুব অসাধারণ পড়ায়। ঠিক আছে, যে ওদের এখানে পড়ো তো আল্লাহর রাস্তে। হ্যাঁ ঠিক আছে, আর কোনো নাই কোচিংয়ের? থাকলে একটু কমই কয়ে দিই আর। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হয়েছে। ওকে, তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা। আচ্ছা, ওকে, আচ্ছা, এরপরে আর কি আছে দেখো। দেখো এটা হচ্ছে, তাহলে কি হলো, এটা হচ্ছে তোমার ZL4। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মোটামুটি কত দূর পর্যন্ত, দেখো আমরা কতগুলো অধ্যায় পড়ে ফেলছি, এবং খুব ইন্টারেস্টিং না আমরা যে পড়া কিভাবে আগায় যাচ্ছি। যদি একটু দেখো তো, একটু অ্যানালাইসিস করি আমরা, যে আমরা কি দাঁড়াও, এখানে আমি একটা আছে, দাঁড়াও, এটা কোথার থেকে দেখাবো, এটা আমরা দেখাতে পারি তোমার, দেখি এখানে যে ইয়াটা আছে না, দেখি আমরা কি পড়লাম, দেখি তো আমরা একটু খেয়াল করে নেই যে আমাদের পড়ার মধ্যে কি জিনিস মোটামুটি কন্ট্রোলে আসলো। দাঁড়াও আগে, যে আমরা কত দূর আগাইলাম। এটা কি হইল, কোন জায়গায় আছে? সেপ্টেম্বর 22-এর পরে, দাঁড়াও, আচ্ছা, আচ্ছা, এইটাতে যদি আমরা দেখি আমরা কি পড়ছি, দেখি তো। রক্ত সঞ্চালন অলরেডি আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। গুণগত রসায়ন, অণুজীব, ভেক্টর নিউটনিয়ান বলবিদ্যা, পরিপাক ও শোষণ, তারপরে দেখি মৌলে পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, কোষ এর গঠন, কাজ শক্তি ক্ষমতা, চলন অঙ্গ চালনা, মৌলে পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, পর্যাবৃত্তিক গতি, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, উদ্ভিদ শারীরতত্ত্ব, মাশাআল্লাহ, শ্বাসক্রিয়া শ্বসন, রাসায়নিক পরিবর্তন, ভৌত জগৎ ও পরিমাপ, মহাকর্ষ বিকর্ষ, কোষ বিভাজন। তার মধ্যে ভৌত জগৎ ও পরিমাপের এটা আগামীকালকে দুপুরে লাইভ করাই দিব, তারপরে পরীক্ষা দিবে, সকালে দিবা কোষ বিভাজনের পরীক্ষাটা। তাহলে দেখছো কতগুলো পড়া। তারপরে যে মানে যেভাবে আগাচ্ছি, আচ্ছা এখন সত্যি করে বলো তো, আমরা যে অবস্থায় আছি, যত কোচিং আছে, যত যা আছে, আমাদের আশেপাশে কেউ আছে নাকি একটু বলো দেখি।
রেলিটা দেখি। স্যার বলছে আপনার কথা, এরপর আমার কমেন্ট ব্লক করে দিছে। ও আমার কথা তুমি বলছিলা, ব্লক করে দিছে, তা তোমাকে বললে ব্লক করবে না? আমার সাথে যদি কেউ ভালো পড়ায় আর আমি যদি জানি যে ভালো পড়ায়, ও যদি ওইরকম কেউ কমেন্টস করতো যদি, আর আমি যদি এরকম অসৎ হই, আমিও তো কয়ে দিব এই সাবধান, ওইটা কমেন্টস করলে ব্লক করে দিবি, ঠিক না? আচ্ছা ডিএমসি স্কলার আর কি আছে রে? ডিএমসি দিয়ে আর কিছু আছে আমি জানি না এক্স্যাক্টলি আর কি। সমস্যা নেই, আমাদের সমস্যা কি? ওরা বললে তো আমরা মার্কেটিং করেই দিই, কোনো আমাদের তো টেনশনের কিছু কারণ নাই। তোমরা রাগ হচ্ছ কেন স্যার? হ্যাঁ রোড টু ডিএমসি আর কিছু, ডিএমসি স্কলার, রোড টু ডিএমসি আর কি? এই থাক, ইয়াতে এই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করার দরকার নেই। স্যার কালকেরটা আজকে স্যার দিছি, তাই নাম আসে নাই, তুমি একদম দেয়নি। কালকেরটা আজকে, ওই দিনেরটা দিনে না দিয়ে নাম আসবে না। ও বাবা বেস্ট, তুমি রেজাল্ট যতই ভালো করো তারপরে তুমি মেরিট, কিন্তু দিনের পরীক্ষা তোমার দিনে দিতে হবে। আচ্ছা তোমরা যে বলছো আলোর গতির উপরে রেটিনা, এই কমেন্টসটা একটু চেঞ্জ করতে হবে। এটাতে মনে হচ্ছে ওরা বোধহয় খুব আলোর গতিতে ভালো পড়াচ্ছে। মূর্খ কজে হচ্ছে মূর্খ পড়াচ্ছে, এইটা কও। মানে মানুষ তো, তোমরা তো মানে একটা জিনিস যে খুব খারাপ বোঝানোর জন্য বলতেছো, মানুষ তো বুঝবে না, মনে করবো তা খুব বোধহয় আলোর গতিতে বোধহয় ভালো পড়াচ্ছে নাকি। আলোর গতি কিছু পড়ায় কজে আলোর গতিতে বই দেখা, এটা ভালো করি কর। মূর্খ তো আসলে জানেও না যে কি করছে আর কি মানুষ বুঝতেছে। স্যার কালকে কোন চ্যাপ্টার, কালকে কোন চ্যাপ্টার এক্সাম? এটা তো আবার কতবার কব? তোমাদের সকালে দিবা কোর্স বিভাজনের পরীক্ষা, দুপুরে ইনশাল্লাহ আল্লাহ বাসার একটা সহিসার মধ্যে লাইভ ক্লাস করবো আমরা। ইয়ার করার পরে হচ্ছে দিবা হচ্ছে যে ভেক্টর আর কি বলে রে, মহাকর্ষ বিকর্ষ আর ইয়া, ঠিক আছে? হ্যাঁ ডিএমসি ড্রিমার্স, ডিএমসি স্কলার্স, রোড টু ডিএমসি আর কি? হ্যাঁ পরে আসবো। আচ্ছা আচ্ছা এটা, আচ্ছা এখন শোনো, আচ্ছা যে যেটা করুক, ডিএমসি ড্রিমার্স আর কিছু? আচ্ছা শোনো আগে যেটা আমি বলি, কালকে কোন চ্যাপ্টার এটা তো দেখাইলামই, এটা না বুঝার কি আছে রে বাবা, রে বাবা। এটা দেখি কালকে কয় তারিখ? কালকে তোমার পরীক্ষা আছে, কালকে হচ্ছে 2 তারিখ না? হ্যাঁ তাহলে পরীক্ষা আছে হচ্ছে PL4 আর হচ্ছে তোমার BL4। তাহলে BL4টা প্রথমে দিবা, সকালে চালু করবা, পরীক্ষা দিবা BL4। মেডিকো, হ্যাঁ মেডিকো আছে, ওকে ফাইন। রেটিনা শোনো, কোচিংগুলো তো এখন মনে করো তুমি চান্স পেলে, তোমার কাছে কি কোচিং আসবে না? তুমি ছাড়লে ওরা ছাড়বে না, যে ভাই না। এবং আমি শুনছি আমাকে সেদিন একটা অফিস থেকে বললো, স্যার এই যে একটা স্টুডেন্ট নাকি ওদের আসছে, কোচিংগুলো নাকি এখন এরকম ভালো ওদের মার্কেটিং, যে এখানে তুমি ভর্তি হয়েছো, আমরা তোমাকে এরপরে প্রসার ছবি দেওয়া এগুলাতে কোথাও বাধা দিতে পারবো না। ঠিক আছে, ওদের বিজনেস পলিসি, ওরা কেন, এটা নিয়ম ওদের, ঠিক আছে, খারাপ না। তারপরে মেডিজোন আছে, ডিএমসি চান্সার্স। আচ্ছা হোক, কোনো সমস্যা নেই। একজন বলছে স্যার ডিএমসি স্কলার কেমন? আমি তো কারো ক্লাস দেখিনি, তোমার যদি ভালো লাগে তুমি ক্লাস করে আমাদের স্টুডেন্টকে আমিও কব এখানে ভর্তি হইতে। মেডিলজি আছে, দেখো ক্লাস দেখো, ক্লাস দেখলে তো ভর্তি হইতে, যদি ভালো পড়ে। আমি তো সবার নাম বলি, আর কোনো কেউ থাকলে সেটা কও যে স্যার এরকম সবার নাম বলে দেয় এরকম। স্যার আমাদের মেডিকেলে 100 নম্বর এক্সাম আর 20 নম্বর নাকি জিপিএ থাকতে প্রস্তাবনা দিয়েছে, খুব ভালো হয়। এটা হলে তো খুব অসাধারণ নিদান, এটা হলে সবচেয়ে বেস্ট হবে। ডিএমসি চান্সার্স, খাদিজা পারভিন, ওইছি না অ্যাক্টিভ টেস্ট আমার মাথায় আছে কিভাবে করবো, আগে যেটা সবগুলো পরীক্ষা দিছো। আচ্ছা ঠিক আছে, আর আজে বাজে কমেন্টস করে টাইম লস করা যাবে না। আচ্ছা তাহলে আমরা আরেকটা জিনিস একটু পড়বো, দেখছো 10:30 বেজে গেছে, এই জন্য তোমাদের হচ্ছে ওই যে দাঁড়াও আগে, এবার আমরা যাব হচ্ছে তোমার
আচ্ছা, এটা আমরা একটু দেখি, খেয়াল আছে? দুধ হচ্ছে এক প্রকার, বিভিন্ন রকমের যে কলয়েডের যে শ্রেণীবিভাগ। না, ক্লাসটা একদম কই, ক্লাস কোনো আজকে কিছু পড়াইলাম না, মানে খালি রিভাইজ করলাম রিভিশন ক্লাসে। কিন্তু আচ্ছা, পড়া আমরা সবচেয়ে আগে আছি তো ইনশাল্লাহ। এবং শোনো, আমি তোমাদের এখানে একটা জিনিস বলি, যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো, মেট্রিক ইন্টারের রেজাল্টের উপরে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া উচিত, এটা আমার মতে। অ্যাডমিশন টেস্টটা বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। এবং এই কারণে যে পুরা ফোকাস, যেদিন তোমাদের রেজাল্ট দিব ওই দিনে কিন্তু আমরা পড়বো, পড়া মিস চলবে না, এটা দেখতে পাবা। সবাই তোমার কোচিংগুলো তো এমনিতে নাই, ওরা তো রেডি, ছুটি পাইলে খুশি ওরা। তাই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এটা দেখো, দুধ হচ্ছে এক প্রকার কি ইমালশন। এই খেয়াল আছে তো? মাথায় পানি খাই রে বাবা, পিপাসা লাগছে খুব। এই মাসের 23-24 তারিখের মধ্যে পড়া শেষ, তাই নাকি? কিভাবে ওরা শুরু করলো কবে? আর এই মাসে 23-24 তারিখ মানে এই যে মাসটা এই যে শুরু, তাহলে কি কি পড়াইলো? পড়া এই মূর্খ, বই দেখানো, ওটা তো আমরা প্রথমেই ফ্রি শেষ করে দিছি। বই দেখানো ওটা তো তোমাদের শুরুর আগেই শেষ। হ্যাঁ, বই দেখানো শেষ, তো ওটা তো তোমাদের শেষ হয়ে গেছে। আর কি ওটা নিয়ে টেনশনের কি আছে সেটা তো বুঝলাম না। শোনো, আমি তোমার একটা জিনিস বলি, তোমরা ভালো হবা না, আমি যেটা বুঝছি, এটা আর মানে হবা না মানে এটা কোয়াটা খারাপ, কিন্তু মানে যেটা লক্ষণ দেখতেছি, কিচ্ছু যে পড়ায় না, কয়জন ক না তো। কারণ তোমরা হচ্ছে যে কি টাইপের বাঙালি, যেমন এইরকমই হয়, সব কিছু এরকম, ঠিক আছে? ঘড়ি ধরে রিভিশনটাই ভালো ছিল। আচ্ছা দেখো, ঠিক আছে, এখন আর ওই যে কমেন্টস দেখবো না। কমেন্টস আসলে মাঝে মধ্যে এই যে করতে বাজে, অনেকক্ষণ টাইম আন্দাজে লস করলাম। একটু বুক ভরে শ্বাস নেই স্যার, এবার একটু ফাস্ট পড়াবো দাঁড়াও। ওকে, শুরু করি। দুধ হচ্ছে এক প্রকার, তাহলে ওই যে বিভিন্ন রকম যে কলয়েড আছে, খেয়াল আছে তো? আজ কি ছিল জানি? আফজাল, অ্যারোসল, তারপরে ফোম, তারপরে জেল, তারপর হচ্ছে ইমালশন, আর একটা সল, খেয়াল আছে না? ওকে, ফাইন। হ্যাঁ, শেষ করবো ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে ইমালশন, দুধ হচ্ছে। আচ্ছা, পূর্ণ সংবেদী। আচ্ছা, কথা বলতে আর ভালোই অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবুলো কক্লিয়ার, গ্লোসোফ্যাঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। ওকে, তাহলে পূর্ণ সংবেদী স্নায়ু 9 কোনটা? তাহলে হচ্ছে ফেসিয়াল, যেটা এটা হবে না, এটা হচ্ছে তোমার কি স্নায়ু? এটা হচ্ছে তোমার হচ্ছে যে মিশ্র স্নায়ু, ঠিক না? নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়? ওই যে খেলা আছে তো, রহিমাকে হাইফাই লাগছে, তাইলে থ্যালাসেমিয়া, এটা কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হবে না। আচ্ছা, শ্রেণীকক্ষের শব্দ CR7, 7 হইলে 12 থেকে 7 গেলে 50 ডেসিবেল। কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি নয়? মুখমণ্ডলীয়, মামার জানালায় ভ্রমর দেখতে পাই, খেয়াল আছে? হ্যাঁ, ঠিক আছে, বাবুস রবন বাবু। আর হচ্ছে যে এটা হচ্ছে স্টেপ অফ 6। আর হাতের গুলো ছিল কি? শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। আর পায়ের গুলো কি ছিল? ওই যে ছিল না যে কালো টাকা কিনা করে, কি রে? আলহামদুলিল্লাহ, লাইফ কি আটকে গেল নাকি? ওকে, তাহলে এটা কি হবে বলো তো? নেজাল, ম্যাক্সিলা, এথময়েড, ম্যান্ডিবল। তাহলে এথময়েড, মুখমণ্ডল অস্থি না। কোনো একটা নমুনার পানির বিওডি 3 মিলিগ্রাম পার লিটার হলে নমুনা পানিটি সম্পর্কে নিচের কোনটি সঠিক? হ্যাঁ, 6 নম্বরটা তোমরা উত্তর করো, আমি একটু দেখি যে তোমরা উত্তর ঠিকভাবে করতে পারছো কিনা, তারপর আমি বলছি।
শোনো, ঠান্ডা মাথায়, হ্যাঁ কালো টাকা কিনা করে রিদিরাজ, হ্যাঁ কালো টাকা কিনা করে, ঠিক আছে ওকে ফাইন। তাহলে হচ্ছে বিওডি 1 থেকে 2 হলে খুব ভালো, 3 হলে মোটামুটি, 6 হলে WHO অনুমোদিত, 10 হলে সামান্য দূষণ, আর 20 হলে দূষণ মাত্রা খুবই খারাপ, ঠিক আছে ওকে, এটা মোটামুটি ভালো। ওকে, এরপরে কি চাই? পারদের রেখা, পারদ মার্কারি, মা সকল কিছু, সবুজ, হ্যাঁ সবুজ, তারপরে হচ্ছে যে এটা কি বলে কমলা লাল, তাহলে রেখা বর্ণালীতে কোন রঙটি সুস্পষ্টভাবে পাওয়া যায়? কমলা। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোইং বাট ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন? হ্যাঁ জৈব রসায়ন, শোনো আল্লাহর রহমতে ভালো করে পড়তে থাকো ইনশাল্লাহ। খুব কলস, হ্যাঁ কলস দেওয়া হয়, তবে এই যে মা সকল এটা বেশি, হ্যাঁ কলস আর সকল, ঠিক আছে। বাট ইজ ইউজড অ্যাজ, 8 নাম্বারটা উত্তর করো, তারপর আমি বলছি তোমাদের 8 সি। আচ্ছা দেখি, উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, এখানে বাটটা হচ্ছে কনজাংশন। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইক নেগেটিভ রিলেটিভ, নান বাট এক্সেপ্ট অর্থে এটা প্রিপোজিশন, ইট ইজ বাট রাইট, অনলি রাইট, এটা অ্যাডভার্ব। তোমরা সি নাম্বারটা 8 সি, ভেরি ফাইন। দি ওয়ার্ড রাইট হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স? হ্যাঁ 9 নাম্বারটা করো। আচ্ছা, হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলা পরে, ওইটা হচ্ছে তোমার ইয়া, ওই যে সাইনোভিয়াল সন্ধির যে মানে হচ্ছে প্রকারভেদ 7টা আছে, ওই যে হিঞ্জ, পিভট, কন্ডাইলয়েড, এলিপসয়েড, স্যাডেল, বল অ্যান্ড সকেট, ঠিক আছে না, এবং প্লেন, ওই টাইপের হচ্ছে ওইটা, হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলার পরে। ওকে রাইট, 9 নাম্বারটা। দি ওয়ার্ড রাইট হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ভার্ব, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স? ইট ইজ ম্যাটার অফ রাইট, এটা রাইটটা হচ্ছে নাউন। হি ইজ দ্য রাইট ম্যান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সার্ভ হিম রাইট, অ্যাডভার্ব। ইট ইজ সাজ এ ফল দ্যাট ইট উইল রাইট, উইলের পর রাইট হচ্ছে, এটা হচ্ছে ভার্ব, তাহলে হচ্ছে 9 হ্যাঁ মনোযোগ হারাই ফেলছো, আর একটা করে শেষ করবো ইনশাল্লাহ, টেনশনের কারণ নেই। আন্তে কশের চাকরিতে কি ধরনের তরুণাস্তি পাওয়া যায়? আজকে কেন জানি পড়াটার প্রথমে পড়লাম, এই জন্য টাইম এই যে ইয়া করা, দেখো তো এটা আন্তকশের রূপা, তাহলে ওই যে 4 রকমের ছিল না, স্বচ্ছ বা হায়ালিন। হায়া হচ্ছে নাক, শ্বাসনালী, ষড়যন্ত্র, ব্যাং, হাঙ্গরের ভ্রূণ। তারপরে ছিল কোথায় ছিল জানি রে, স্থিতিস্থ বা পিততমে ট্রিপলি, এপিগ্লোটিস, তারপরে হচ্ছে ইউস্ট্রেশিয়ান, বহিকর্ণ ইয়ার। তারপরে হচ্ছে ছিল আন্তকশের উকার মধ্যে ছিল হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি, ঠিক না? হ্যাঁ, তারপরে ছিল হচ্ছে যে চুনময় বা ক্যালসিফাইড ছিল হিউমারাস এবং ফিমারের মস্তকে। তাহলে এটা আন্তকশের কাছে কি ধরনের তরুণাস্থি পাওয়া যায়? এটা হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি। যাক, মোটামুটি একটা ইনশাল্লাহ যা। ও মেজাজটা গরম হইলো কোথায় সেটা বুঝছে, আজকে পড়ার ডিস্টার্বটা ওই যে একজন যে ভুল করে যে প্রশ্ন আরেকটা চালু করছিল, ওইটা এই জন্য একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেছাই যথেষ্ট। তো এইটা হচ্ছে অবস্থা। আব্দুল্লাহ আল মামুনে বোধ এটা না? আচ্ছা, তাহলে হচ্ছে আচ্ছা, তাহলে প্রত্যেকেই ভালো করে ইনশাল্লাহ পড়তে থাকো, রেগুলারিটি মেনটেন করো। এবং আমি যেটা বলি বারবার, যে প্রত্যেক দিন প্রত্যেকটা ঘন্টা জেগে থাকা, কিছু না কিছু পড়তে হবে। এইটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ দেখবা যে খুব অসাধারণভাবে হচ্ছে যে আমরা রেজাল্টের ভালোর দিকে ইনশাল্লাহ সামনে আগে যাব। তো ইনশাল্লাহ ভালো করে পড়তে থাকো, আল্লাহ চাইলে খুব অসাধারণ কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।